বাংলাদেশ বাংলাদেশের সাথে আজকে ইন্ডিয়ার একটা হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ যদি হেরেও যায় তাহলে কিভাবে ফাইনাল খেলার স্বপ্নটা বাংলাদেশের থাকবে, তো সে বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আমি সুপার ফোরের আপনাদের টাইম লাইনটা দেখাচ্ছি পয়েন্ট টেবিলের। এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া একটা ম্যাচ খেলেছে, একটাতেই জয়লাভ করেছে। এখানে ইন্ডিয়া একটা ম্যাচ খেলেছে, একটাতেই জয়লাভ করেছে। তো এই যে তার নিচে পাকিস্তান দুইটা ম্যাচ খেলেছে, একটাতে উইন করেছে, একটাতে লস করেছে। এখন আর শ্রীলঙ্কা দুইটাতেই লস করেছে। তো এখন বাংলাদেশ যদি আজকে ইন্ডিয়ার সাথে যদি লস করে তাহলে বাংলাদেশ ফাইনালে যাওয়ার আর একটা চান্স থাকবে। চান্সটা কিভাবে আসবে সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে যদি হারে আর পাকিস্তানের সাথে যদি জিতে। ইন্ডিয়ার সাথে আজকে হেরে গেল, কিন্তু পাকিস্তানের সাথে যদি আবার জিতে তাহলে বাংলাদেশ ডিরেক্টলি ফাইনালে খেলবে। আর এদিকে হচ্ছে যদি আজকে ইন্ডিয়ার সাথে উইন করে তাহলে বাংলাদেশ আজকেই ফাইনালে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি বাংলাদেশের হাতে এখনও দুইটা চান্স রয়েছে এই সুপার ফোর থেকে ফাইনালে ওঠার জন্য। তো সেই জন্য আজকে যদি বাই এনি চান্স ইন্ডিয়ার সাথে হেরেও যায়, যেহেতু ইন্ডিয়া একটা বিগ টিম, একটা বড় একটি টিম এবং ভালো খেলে, তো সেক্ষেত্রে সম্ভাবনা 50-50% আমরা ধরতে পারি। আমাদের বাংলাদেশও খুব একটা খারাপ বর্তমান ফর্ম সেটা না, ভালো খেলছে ছেলেরা। তো সেক্ষেত্রে বাংলাদেশ জিততেও পারে। যদি জিতে তাহলে ভালো একটা ফলাফল নিয়ে তারা ফাইনালে রান করবে। আর যদি হেরে যায় তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের সাথে উইন করতে হবে। পাকিস্তানের সাথে উইন করলে সেই ইন্ডিয়া এবং বাংলাদেশের ফাইনাল খেলা হবে। আর যদি পাকিস্তানের সাথে তারা লস করে তাহলে ডিরেক্টলি বাংলাদেশ বাদ হয়ে যাবে। তো এটাই হচ্ছে সমীকরণ। তো মধ্য কথা একটাই, আজকে যদি ইন্ডিয়ার সাথে হেরে যায় পরবর্তীতে পাকিস্তানের সাথে জিততে হবে, না হলে বাংলাদেশ বাদ হয়ে যাবে। আজকে হারলে পাকিস্তানের সাথে জিতলে ফাইনালে খেলবে।